চট্টগ্রামে প্রতীক বরাদ্দ শেষ, কাল থেকে প্রচারণায় নামবেন প্রার্থীরা। এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আধুনিক চিকিৎসা অবকাঠামো অত্যন্ত জরুরি, মন্তব্য সিটি মেয়রের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশের ন্যায় চট্টগ্রামেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসনের কার্যালয় থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা 16টি সংসদীয় আসনের বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এর মধ্য দিয়ে নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হয়েছে। আগামীকাল থেকে পুরো দেশ জুড়ে জমে উঠবে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। বাড়ি বাড়ি প্রচারণার মাধ্যমে তারা ভোটারদের কাছে তুলে ধরবেন নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি, নানা কর্মপরিকল্পনা ও রাজনৈতিক অঙ্গীকার। এর আগে গতকাল আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত চট্টগ্রামের 12 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে ত্রয়োদশ নির্বাচনে 16টি আসনে লড়বেন 110 প্রার্থী। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আধুনিক চিকিৎসা অবকাঠামো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের অর্থায়নে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ আধুনিকায়ন রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় মানবতার সেবায় শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে সিটি মেয়র বলেন, এই ধরনের দান ও সহযোগিতা দেশের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, চিকিৎসক ও ট্রাস্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকাকে সন্ত্রাসীদের অভয়ারণ্য থেকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় র্যাব 7-এর কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান। বলেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য উচ্ছেদে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, APBN, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সলিমপুর এলাকায় নায়েব সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়া হত্যায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে জুডিশিয়াল প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। মামলার রায় কার্যকর না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি র্যাব সার্বক্ষণিকভাবে মনিটর করবে বলেও জানান ডিজি শহীদুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের 4টি আসনে অংশ নেয়া বিভিন্ন দলের 17 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কক্সবাজার 1 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ধানের শীষ, কক্সবাজার 2 আসনে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ দাঁড়িপাল্লা, কক্সবাজার 3 আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল ধানের শীষ এবং কক্সবাজার 4 আসনে বিএনপির শাহজাহান চৌধুরী ধানের শীষ ও জামায়াতের প্রার্থী নূর আহমদ আনোয়ারি দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। এছাড়া এসব আসনে অংশ নেয়া ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, লেবার পার্টি, আমজনতা দল ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রাঙামাটি 299 আসনে 7 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফি। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান ধানের শীষ প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার নাঙ্গল প্রতীক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জুঁই চাকমা কোদাল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ জসিমউদ্দিন হাত পাখা প্রতীক, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আবু বক্কর সিদ্দিক রিকশা প্রতীক ও গণ অধিকার পরিষদের MA বাশার ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দের সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে 9টি দেশীয় একনলা বন্দুক জব্দ করেছে পুলিশ। গতকাল উপজেলার ভুজপুর থানার সুয়াবিল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের 12 মাসিয়া চা বাগান এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চা বাগানের জঙ্গলের ভেতর থেকে 9টি দেশীয় তৈরি একনলা বন্দুক জব্দ করে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, অজ্ঞাত দুষ্কৃতকারীরা আধিপত্য বিস্তার সহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে ওই আগ্নেয়াস্ত্রগুলো গোপনে মজুত করেছিল। এ ঘটনায় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে 50 লাখ টাকা মূল্যের 10,000 পিস ইয়াবা জব্দ করেছে যৌথ বাহিনী। সকালে এই তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় 50 লাখ টাকা মূল্যের 10,000 পিস ইয়াবা জব্দ করা হয়। তবে মাদক পাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এদিকে মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। নির্বাচনের আগে বৈধ অস্ত্র অবৈধভাবে ব্যবহার বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম 8 আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর 5 লাইশে একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। এ সময় আগামী 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে প্রধান উপদেষ্টা তার অঙ্গীকার পূরণ করবেন বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা। মত বিনিময় সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক MA আজিজ সহ অনেকে উপস্থিত ছিলেন। রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে 7টি বসতঘর ভস্মীভূত হয়ে গেছে। গতকাল এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্টের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাস জানান, এলাকাটি ঘন বসতিপূর্ণ হওয়ায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। মুক্ত আবহাওয়ার মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছেন চট্টগ্রাম 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল চট্টগ্রামের ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফে জিয়ারত শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, ভারতীয় শক্তি আর আমার পেছনে দাঁড়িয়ে নেই। এ সময় উপস্থিত ছিলেন নুরুল হুদা চেয়ারম্যান, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল সহ অন্যান্যরা। টেকনাফে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী। এ সময় 2টি এক্সকেভেটর অচল করার পাশাপাশি 4টি ডাম্প ট্রাক জব্দ করা হয়। অভিযানে উপজেলা রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ, টেকনাফ মডেল থানার প্রতিনিধি নীলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আক্তারুল ইসলাম, সেলিম সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার রাকিব হাসান চৌধুরী। চট্টগ্রামের 5 লাইশ থানা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল রাতে নগরীর 7 নম্বর ওয়ার্ড হাদুমাঝি পাড়ায় 15 থেকে 20 জনের একটি দল কার্যালয়ে এলোপাতাড়ি ভাঙচুর চালায়। এ সময় একজনকে আহত করে মোবাইল, টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ভাঙচুর হওয়া কার্যালয় পরিদর্শন করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় নির্বাচনের আগে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক ও অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা। কার্যালয় পরিদর্শনকালে 5 লাইশ থানা বিএনপির সাবেক সেক্রেটারি মনির আহমেদ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি বাবুল কন্ট্রাক্টর ইউনুস ইন্টু সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের আনোয়ারায় ঝিওরি প্রিমিয়ার লিগ আয়োজিত নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025-26 সিজন 3 এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঝিওরি চেয়ারম্যান ঘাটায় মরহুম জামাল উদ্দিন চৌধুরী ও মরহুম সাইফুদ্দিন চৌধুরী চেয়ারম্যানের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইতাছি কিং স্টার ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে 12 আউলিয়া ক্রিকেট একাদশ। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আরিফ মঈনুদ্দিন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিমউদ্দিন, আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, আশিকুল ইসলাম, মোহাম্মদ আসিফ মহিউদ্দিন রেজা সহ অন্যান্যরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে প্রতীক বরাদ্দ শেষ, কাল থেকে প্রচারণায় নামবেন প্রার্থীরা। এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আধুনিক চিকিৎসা অবকাঠামো অত্যন্ত জরুরি, মন্তব্য সিটি মেয়রের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়-টিভি-অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়-টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।